বর্ষাকালে বা শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি। এর জন্য প্রথমে আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা। আমার কাছে যে কোনো মাংসে সরিষা বাটা ইউজ করলে কিন্তু দারুণ লাগে। মশলাগুলো আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। সবগুলো মশলা ভালো মতো নেড়েচেড়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। এখন অ্যাড করে নিচ্ছি স্টার মশলা, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী বাটা। সব কিছু ভালো মতো মিশিয়ে আমি নেড়েচেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব এতে আগে থেকে রেডি করে রাখা হাঁসের মাংসের টুকরোগুলো। হাঁসের টুকরোগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়েচেড়ে নিব। হাঁস রান্নায় যত বেশি কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে। দেখেন হাঁসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এরপর এতে দিচ্ছি আমার নিজ হাতে বানানো স্পেশাল মশলা, যেটা দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। হাঁসের মাংস কিন্তু এক কষানোতে খেতে মজা না, যত বেশি কষাবেন, যত বেশি রান্না করবেন তত বেশি ভালো লাগবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রসুন, আস্ত আস্ত রসুন, যেটা যে কোনো মাংসে খেলেই ভালো লাগে। রসুন কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। যখন উপরে তেল উঠে আসবে এরপর দিয়ে দিচ্ছি আবারও জিরা গুঁড়া। আমি কিন্তু লাস্টে হাঁসের মাংস একটু বাগার দিয়ে নিয়েছি, এতে কিন্তু স্মেলটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে আর খেতেও মজা হয়। আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও পারফেক্ট হয়েছে।